আমাদের জীবনে কিছু কিছু ভুল আমরা নিজেরাই করি, যেই ভুলের কিন্তু মাসুলটা আমাদের নিজেদেরকেই দিতে হয়। কি করি আমরা, দেখুন প্রত্যেক দিন কিন্তু খাবার খাই, অনেকেই দেখবেন খাবার সময় কিন্তু 3টে রুটি খাচ্ছেন। 3টে রুটি কিন্তু কোনো দিন একসঙ্গে নিয়ে খাওয়া উচিত না, কারণ আমরা যখন কোনো মানুষ মারা যায় তাদের নামে কিন্তু 3টে পিণ্ড দান করি, যার জন্য স্বাস্থ্য বলছে কোনো দিন 3টে রুটি একসঙ্গে নিয়ে খেলে কি হয় জানেন তো, দেখবেন যে 3টে রুটি একসঙ্গে নিয়ে খায় আস্তে আস্তে সে কোনো অসুস্থতা ভোগ করছেন, কিছু না কিছু শরীরের হেলথের জায়গা তার খারাপ হচ্ছে, বা তার কোনো রকম পরিবারে কিছু না কিছু একটা খারাপ কিছু না কিছু কিন্তু লেগেই রয়েছে, এবং তার হেলথের জায়গা কিন্তু তাকে কোনো দিন তাকে সাপোর্ট করছে না। সেই জন্য বলবো, যারা এই রকম কাজটা করছেন যে প্রত্যেক 3টে রুটি একসঙ্গে নিয়ে খাচ্ছেন, কোনো দিন খাবেন না। যখন রুটিটা 3টে নেবেন তা থেকে একটুখানি রুটি ছিঁড়ে ফেলে দেবেন, তাহলে সেটা 3টে রইল না, কারণ সেই পেট লোকের আত্মারা না ভাবছে মনে হয় আপনি তার নিজস্ব কোনো মানুষ, আপনার ওপর কী করছে একটা ছায়া ফেলে দিচ্ছে, যার জন্য আপনার হেলথের জায়গায় ইস্যু দিচ্ছে। এবং যখন ঘরে রুটি আমাদের বানানো হচ্ছে, তখন বলবো প্রত্যেক দিন যখন রুটি বানানো হয়, প্রথম রুটিটাকে তুলে রাত্রিবেলায় রুটি করলে আমরা কিন্তু কুকুর অবশ্যই পাই, একটা কুকুরকে খাইয়ে দিন, কিন্তু রাত্রিবেলা তো কাককে বা পায়রাকে আমরা পাবো না, সেই দ্বিতীয় রুটিটাকে তুলে রেখে দিন, পরের দিন ভোরবেলা বা সারা দিনের মধ্যে কাক পায়রা খাইয়ে দিন, সেটাও আপনার কিন্তু অনেকটা ভালো দেবে। এবং কোনো দিন যখন খেতে বসবেন তখন একটুখানি রুটি কিন্তু ছিঁড়ে অবশ্যই কারোর কোনো কাক কুকুর কিছু না কিছু নামে কিন্তু ফেলে দেবেন। এতে কি হয়, আপনার শরীরে যে হেলথ ইস্যু থাকবে বা কোনো রকম হেলথের সমস্যা থাকছে, সেই জায়গাটা কিন্তু কেটে যাবে। একটুখানি এই নিয়মগুলো ফলো করে দেখুন, কারণ এই নিয়মগুলো ফলো করলে আমাদের বাস্তু ভালো হবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমরা নিজেরাও সবসময় কিন্তু ভালো থাকতে পারবো। আমি এই রকমই উপদেশ কিন্তু সবসময় দিয়ে যাই, এবং এই রকমই কিন্তু ছোটো ছোটো রেমেডি দিয়ে যাই। যদি এই রেমেডিগুলো আপনারা ফলো করেন না, আমি বলবো আগামী দিনে আমরাও ভালো থাকবো, আমার সঙ্গে সঙ্গে আপনারাও ভালো থাকবেন, এই কামনাই করব ভগবানের কাছে।